আপনি আপনার দলে ভোট দেওয়ার আগে দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ তো আছে। আপনি যাকে ভোট দিবেন আপনি দেখেন যারে ভোট দিচ্ছেন সে মুসলিম কিনা। যে দেখেন কাফের মুশরিক বা কাফের মুশরিকদের দালালি করে তারে ভোট দিবেন না। যে দেখেন মুসলিম তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা অন্তত। যদি দেখেন নামাজ পড়ে তারপর দেখেন তার রোজগারটা হালাল কিনা, ওই লোকটাকে ভোট দেন। মেম্বারিতে, চেয়ারম্যানিতে, এমপিতে প্রত্যেক রাজনৈতিক দলের মুসলিমরা যদি এই নীতিটা নেয়, বাংলাদেশ একটি ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি এভাবে একটা ইসলামী সমাজ বানাই দিতে পারি, আমার দেশের আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাই দিতে পারবে। ব্যক্তি জীবনও নামাজ লাগবে, রাষ্ট্রীয় জীবনও নামাজ। সুবহানাল্লাহ বলবেন। সফলতার জন্য কাজ কয়টা? প্রথম হচ্ছে শিরক কুফর বর্জন করে ঈমানের নূর দিয়ে হৃদয়কে পাক করতে হবে। আবার বলছি, শিরক কুফর বর্জন করে ঈমানের নূরে হৃদয়কে নূরানি করতে হবে। 2 নাম্বার, রবের জিকির করতে হবে। জিকির থাকবে ঠোঁটে, জিকির থাকবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত? কে কে হাত তুলে দেখান। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর বলবো এই খারিসুনকে ওই তোমার কি মুনাজাত লাগবে না? তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে দোয়া লাগে না? মুরব্বী তো মুরব্বী, তার তো দরকার থাকতে পারে, যা উজু করে আবার আসলে আসবে। যুবক একটা দাঁড়াচ্ছে। ভাইরা, বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই আপনাদেরকে। আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন না? দলাদলি আছে, থাক। মাসলাগত দ্বন্দ্ব আছে। বই না, বই রাখো, তুমি নিয়ে বসো। আপনাদের মধ্যে দলীয় মতভেদ আছে, মাসলাগত দ্বন্দ্ব আছে। টুপি এক একজন এক একটা পরেন, কেউ লম্বা, কেউ গোল, কেউ সাদা, কেউ কালো। আমার করজোর অনুরোধ, ভাইরা, দলীয় মতভেদ আছে, থাক। 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিতে আদায় হচ্ছে। 50 বছরের আগ থেকে দেশের মুসলমানরা বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। তোর সরকার করছে, কারণ আমরা এক হইতে। 50 বছর আগ থেকে দেশের মুসলমান দাবি করে আসছে ব্লাসফেমি আইন করো। নাস্তিক মুরতাদরা ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার দোহাই দিয়া কুখ্যাত কাফের নাস্তিক ব্লগাররা ইসলামকে আঘাত করতে চায়। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, কিন্তু ইসলামকে আঘাত করে ইসলাম দ্রোহী মামলা নাই। সেজন্য আমাদের দাবি হচ্ছে যে ব্লাসফেমি আইন করতে হবে।